পনিরের রসবড়া। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলা আজকে বানাবো জামাই ষষ্ঠীর ভাইরাল সেই রেসিপি। এর জন্য উপকরণ কিন্তু খুবই সামান্য। পনিরের মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো বেসন, লবণ, সামান্য চিনি, হলুদ আর স্বাদ মতো অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব সুন্দর করে। এখানে পনির আর বেসনের রেশিও হবে 2:1, মানে 2 গ্রাম পনিরের জন্য 1 গ্রাম বেসন। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছিলাম আর বেসন দিয়েছিলাম মাত্র 100 গ্রামের থেকেও একটু কম। এবার যে রসবড়াগুলো করব, ছোট ছোট বল বল আকারে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে আগে থেকে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে সেগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে বাকি অন্য যে কড়াই আছে সেখানে রসগুলো ভাজতে দিয়ে আমি এবার পটলগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। রসগুলো একটু কম তেলে দিয়ে ভাজলে খুবই ভালো হয়, না হলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে নেড়ে চেড়ে রসগোল্লাগুলোকে তুলে নেবেন। এদিকে আমার কিন্তু পটল ভাজা মোটামুটি হয়ে গেছে। পটলগুলো আমি ছোট ছোট দেখে নিয়েছিলাম আর আলুগুলোকে গোটা গোটা ছোট ছোট আলুকে 2 ফালি করে নিয়েছি। এবার এটাকেও নুন হলুদ দিয়ে হালকা হাতে ভেজে নেব। এবার এই কড়াইতেই অল্প সাদা জিরে, হিং ফোড়ন দিয়ে দেবো মশলাটা। সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি আর নিতে পারিনি, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। মশলা হিসাবে ব্যবহার করেছি আমি 4 মগজ গোটা গরম মশলা, জিরে, ধনে, অল্প একটু জায়ত্রী, জায়ফল, টক দই, সামান্য বেসন দিয়ে মশলাটাকে করে নিয়েছি। এবার মশলা খুব সুন্দর মতো কষে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। চেষ্টা করবেন সব থেকে ছোট ছোট পটল নেওয়া আর পটলগুলোকে গোটা গোটা রাখার, তাহলে এর স্বাদ কিন্তু দুর্ধর্ষ হবে। এইভাবে মশলা পটলও বানানো যায়। আপনারা চাইলে এর ভিতরে পনির না দিয়ে আর পটলের রসা করেও দেখতে পারেন, বেশ ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে। তারপরে যখন এটা টকবক করে ফুটে উঠবে এর মধ্যে ঢেলে দিতে হবে আগের থেকে বানিয়ে রাখা রসবড়াগুলো দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না, সাথে সাথে সবজিটা নামিয়ে ফেলতে হবে। আর উপর থেকে ঘি আর গরম মশলা দিলেই কিন্তু আমাদের পনিরের রসবড়া একদম রেডি। গরম গরম ভগবানকে সাদা অন্নের সাথে ভোগ লাগায়, সত্যি বলতে মুখের স্বাদ পুরো বদলে যাবে। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। হরি বল, টাটা।